এবার আপনাদের হরতালিকার ব্রত কথা সম্বন্ধে বলবো। মাতা পার্বতীকে স্মরণ করে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। দিদি, এটা সেই কাহিনী তাই না যেটা তুমি শুনিয়েছিলে? হ্যাঁ, কিন্তু ব্রত চলাকালীন মেয়েদের এই কাহিনী শোনা আবশ্যক। হে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী, আমার এই ভক্তের পূজা স্বীকার করুন। আরে সিংহাসন, আরে এক অদ্ভুত সারপ্রাইজ দিলে তুমি আমাকে ভাই। না কোনো খবর, না কোনো ফোন, ডাইরেক্ট চলে এলে। আরে দূর, কি যে বলো, ঝড় কি কখনো খবর দিয়ে আসে নাকি? আচ্ছা এবার সামনে থেকে সরো, আমার বৌমা কোথায় বলো? এই নিধি, আরে নিধি মা। আরে এমন কি কাজ পড়লো আমার মেয়ের সঙ্গে তোমার যে বাড়িতে একেবারে ঝড় বইয়ে দিচ্ছ? তুমি এসব ছাড়ো, আগে বলো তো নিধিমা কোথায়? ও হাসপাতালে গেছে, কিন্তু হয়েছেটা কি? আরে তোমরা দাঁড়িয়ে মুখ দেখছো কেন? রাখো ওগুলো, রাখো। চলো তুমি বসো। আরে না 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 না, বসার সময় একদম নেই। এই ওটা দে, এই নাও ধরো। এটা আবার কি? আরে বিয়ের তত্ত্ব নিয়ে এসেছি। শোনো, আমি ঠিক করে ফেলেছি যে নিধি আর ইন্দ্রর বিয়েটা আমি আজই দিয়ে দেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একদিনের মধ্যে বিয়ে কি করে হয়? আরে ঠিক হয়ে যাবে, ভুলে গেলে সেই কবে থেকে কথা হয়ে আছে। সিংহাসন, আরে এরকম দুম করে বললেই হয়ে যায় নাকি? এর জন্য তো প্রস্তুতি নিতে হয়। আরে দূর ছাড়ো তো, প্রস্তুতি তো যুদ্ধের জন্য নিতে হয়, বিয়েটা কি কোনো যুদ্ধ নাকি? শোনো, আজ মন্দিরে গিয়ে 7 পাক ঘুরিয়ে যা মন্ত্রতন্ত্র পড়ানোর পড়িয়ে দিই, তারপর তোমার যা মনে আসে তুমি তাই করো। আরে তাড়াতাড়ি কাজ শয়তানেরা করে। আরে তোমার মাথায় কোন শয়তান ভর করলো বলো দেখি যে আজই বিয়ে দিয়ে দিতে হবে? এই শোনো 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 ভাই, দেখো সময়টা খুব খারাপ যাচ্ছে, আর দিনকালও তো একদম ভালো নয়। আমাদের ছেলেমেয়েরা ভুল পথে চলে যাওয়ার আগেই ওদেরকে আমাদের সঠিক পথে নিয়ে আসা দরকার। বহুদিন আগে দেওয়া কথা রাখার সময় এখন এসে গেছে। শোনো, আমাদের মধ্যে সম্পর্কটা এবার পাকাপাকি করে ফেলি। তুমি নিধিমাকে ডাকো, ওকে আমি আজই বৌমা বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। আরে কেন তুমি এত জেদ করছো ভাই? দেখো, একটা কথা ভেবে দেখো, ওরা এখন আর বাচ্চা নেই, বড় হয়ে গেছে। তাই এমনিতে আমি 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 তোমার কথায় রাজি আছি। তুমি ঠিক কথাই বলেছ। হ্যাঁ হ্যাঁ, এই তো সাব্বাস, এইবার বুদ্ধি খুলেছে। পূজা সম্পন্ন হলো। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। ঠিক আছে সিংহাসন, এবার আমাদের দেখা মন্দিরেই হবে। হ্যাঁ, আর আমিও নিধিকে নিয়ে ওইখানেই পৌঁছচ্ছি। নিধি আর ইন্দ্রের বিয়ে তো আজকে হবেই। আরে না না মা, এর কোনো প্রয়োজনীয়তা নেই। ভগবানের উপর বিশ্বাস রাখুন, ভগবান আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। কি হয়েছে মাতা, আপনি এত ব্যাকুল কেন? দেবর্ষি, আমাদের শীঘ্রই মহাদেবের কাছে মিনতি করতে হবে। দেবী পৌলমী অনর্থ ঘটিয়েছেন।
তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে সিংহাসন, তাহলে আমাদের মন্দিরেই দেখা হচ্ছে। বড় শান্তি পেলাম, বন্ধুত্বের মান রাখলে তুমি। আরে বন্ধু, আচ্ছা ঠিক আছে, মন্দিরে নয়, আগে তুমি বাড়িতে এসো, তারপর আমরা সবাই একসঙ্গে মহাদেবের মন্দিরে যাব। ঠিক আছে, যা তোমার ইচ্ছে তাই হবে। দেখা হচ্ছে। হ্যাঁ। হুম। নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। কি হয়েছে দেবী সন্তোষী? মহাদেব, আমি একটি প্রার্থনা জানাতে এসেছি। বলো। আমার ভক্ত সাথী শুদ্ধ মনে আপনার আরাধনা করেছে। যদি ওর মনোবাঞ্ছা পূর্ণ না হয়, তাহলে ওর বিশ্বাস ঈশ্বরের থেকে আর হরতালিকা ব্রতর থেকে উঠে যাবে। মানুষ ধর্মকর্ম থেকে বিমুখ হয়ে যাবে, আর এটা মানুষের কল্যাণের জন্য উচিত হবে না। তোমার কথার মধ্যে মানব কল্যাণের চিন্তা নয়, বরং নিজের ভক্তের কল্যাণ চিন্তা প্রতিধ্বনিত হচ্ছে, যা উচিত নয়। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু দেবী পৌলমীর কীর্তি সম্পর্কে তো আপনি অবগত। এভাবে প্রতিশোধ নেওয়া কি ওনা ঠিক হচ্ছে? কারোর অনুপস্থিতিতে তার বিষয়ে অনুচিত কথা বলাও উচিত নয় দেবর্ষী। আপনি মহাদেবের সামনে আমার কৃতকর্মের কথা বলছেন, কিন্তু দেবী সন্তোষী, ওনার এক বিশেষ ভক্তের জন্য পৃথিবী লোকে যাওয়া এটা পক্ষপাতিত্ব নয়? আর আপনি যে পুরোহিত বেশে গিয়েছিলেন, তা কি উচিত ছিল? বিশেষ ভক্তকে বিশেষ স্নেহ দিয়ে মানব কল্যাণের নাম দেবেন না। দেবী পৌলমী, ধর্ম, সত্য আর ব্রতের প্রসার করা অনুচিত নয়। আর ওনারা সৎ উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিলেন। আর দেবী সন্তোষীর তো এটাই কাজ, মানুষের মনে সন্তুষ্টির স্থাপনা করা। আমিও তো আমার গুণের প্রসার ঘটাতে গিয়েছিলাম। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি ছলনার দেবী। স্পষ্ট করে বলুন, এটা অনুচিত কি করে হলো? যদি কোনো মানুষ আমার গুণের কারণে তার বিবেক ত্যাগ করে অনুচিত সিদ্ধান্ত নেয়, সেখানে এত আপত্তি কিসের? দেবী পৌলমী, আপনি কারোর সৎ কর্মকে নিজের ছলনার দ্বারা অসফল করার চেষ্টা করেছেন। আর আশ্চর্যের কথা এটাই যে এত কিছু করার পরও আপনি নিজের কর্মকে উচিত মনে করছেন। ক্ষমা করবেন দেবী, কিন্তু এই মুহূর্তে আপনি যে ক্রোধিত হচ্ছেন, সেই ভাবেরই দেবী আমি। আর এই ভাবকে প্রজ্বলিত রাখাই আমার কর্তব্য। আর এই কর্তব্য পূরণে বশীকরণ, ছলনা, ঈর্ষা, লোভ, যেটারই সহায়তার প্রয়োজন হবে আমি অবশ্যই নেব, কারণ এগুলোই আমার অস্তিত্ব স্থাপন করে। নারায়ণ নারায়ণ। মহাদেব, এবার আপনিই সিদ্ধান্ত নিন। এটা সত্য যে দুজন দেবী নিজেদের গুণ অনুসারেই কর্ম করেছেন। এখন এই সিদ্ধান্ত সময়কেই নিতে দিন। যদি সন্তোষীর ভক্তের ভক্তির থেকে দেবী পৌলমীর বশীকরণের শক্তি অধিক হয়, তাহলে তার বিবাহ হবে, নয়তো হবে না। কিন্তু মহাদেব, হরতালিকা ব্রত আর তার ফলের কি হবে? দেবর্ষী, প্রত্যেকটি প্রশ্নের একটা উচিত সময় থাকে, আর এটা এই প্রশ্নের উচিত সময় নয়। আপনি যে প্রশ্ন নিয়ে এখানে এসেছিলেন তার উত্তর আপনি পেয়ে গেছেন। কি হয়েছে, কি ভাবছো? ইন্দ্র, আমরা যাতে একসঙ্গে থাকতে পারি তার জন্য এটাই আমাদের শেষ উপায় ছিল। সাথী, যদি এই উপায়টাও কাজে না দেয়, তাহলে মেনে নেব যে ভগবান নেই। এরকম বলতে নেই ইন্দ্র। ভগবানের শক্তি
এভাবে মাপা যায় না যে উনি আমাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন। সব মনস্কামনা মানেটা কি? শুধু তোমাকেই তো চেয়েছি। সেটা আমি জানি ইন্দ্র, কিন্তু যার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি তো এটা জানো যে দেবী পার্বতী কত তপস্যা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য। কে বলতে পারে আমাদের জীবনেও হয়তো সেই তপস্যাই লেখা আছে। ছাড়ো, যাই হয়ে যাক না কেন ইন্দ্র, আমরা হার মানব না। এবার বাড়ি যাওয়া যাক। আমার বাড়ির লোকেরা হয়তো আমায় খুঁজছে। তুমি যাও, আমি যাচ্ছি। সাথী, আমি জানি না যে এরপরে কি হবে। আমার দিব্যি করে বলো, তুমি আর কোনোদিন এমন কাজ করবে না। করব না। নিজেকে শেষ করার কথা ভাববো না, কারণ আমার সন্তোষী মা আর এই হরতালিকা ব্রতর উপর ভরসা আছে। দেখো, আমার বিয়ে শুধুমাত্র তোমার সঙ্গেই হবে। বাবা, বাবা, একদম পরীর মতো দেখাচ্ছে আমার নিধি মাকে। বাবা, কিন্তু এই ওড়নাটা কিসের জন্য? আরে এটা তোমার বিয়ের জোড়া মা। হ্যাঁ, আমার বন্ধু সিংহাসন এসেছিল বিয়ের তত্ত্ব নিয়ে। ওই দেখো। নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি যেতে হবে। এক্ষুনি যেতে হবে? কিন্তু কোথায়? সিংহাসন সিংহের বাড়িতে। তুই তো জানিস মা যে তোমার বিয়ে আমি তোমার ছোটবেলায় ঠিক করেছিলাম। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু কোনো আয়োজন ছাড়া কি করে বিয়ে হয়ে যাবে? আরে এই কথাই আমি সিংহাসন সিংকে জিজ্ঞেস করেছিলাম। ও বলল যে ধুমধাম করে বিয়েটা আমরা পরে দেব। এখন ওই ইংরেজিতে কি যেন বলে, ওই ইনস্ট্যান্ট বাবা, ইনস্ট্যান্ট ওয়েডিং এখনই করিয়ে দেব। তাই ওর কথাতে আমিও রাজি হয়ে গেলাম, কারণ শুভস্য শীঘ্রম। এখন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ, আর যদি তোমার মা থাকতো না, তোমাকে এই বিয়ে জোড়াতে দেখে খুব খুশি হতো।
দেবী, মহাদেবের সম্মুখে দেবী সন্তোষী আর দেবর্ষি নারদ আপনাকে নিয়ে যে আলোচনা করলেন তার জন্য আমি দুঃখ পেয়েছি। কিন্তু আমি কোনো দুঃখ পাইনি। তা কেন দেবী? কারণ মহাদেবের সম্মুখে আমাকে নিয়ে আলোচনা করার পরেও দেবী সন্তোষী আমাকে আটকাতে পারেনি। শীঘ্রই দেবী সন্তোষীর ভক্ত গভীর দুঃখ পেতে চলেছে যখন ইন্দ্রের বিবাহ নিধি নামক কন্যার সঙ্গে হবে। তখন হবে আনন্দ। দেবী সন্তোষী পৃথিবীতে গিয়েছিলেন ব্রতের প্রসার ঘটাতে, কিন্তু এত শীঘ্রই যে ওনার প্রয়াস ব্যর্থ হয়ে যাবে এটা আমি ভাবিনি। ঈশ্বরের পূজা তখনই করা হয় যখন মানুষের তাতে লাভ হয়, না হলে তো ঈশ্বরের কোনো মূল্যই নেই। দেবী সন্তোষী, খুব শীঘ্রই আপনিও মূল্যহীন হতে চলেছেন। বাবা, তুমি তো কাকাবাবুকে বলেছিলে যে বিয়েটা মহাদেবের মন্দিরে হবে, আর এখন বাড়িতেই সবকিছু আয়োজন করে ফেললে। কি জানিস তো, গুরুজনেরা বলে গিয়েছেন সাবধানের কোনো মার নেই। আমি চাই না যে মন্দিরে গিয়ে ওই পাগল প্রেমিক ইন্দ্রবাবু কোনো তামাশা করে আমার নাক কাটুক। তাই যা হবে এখানেই হবে, আজই হবে, আর আমার চোখের সামনেই হবে। আর ভগবান তো সব জায়গায় থাকেন, আমাদের এই বাড়িটা কি মন্দিরের থেকে কম নাকি? ভালোবেসে জোর করে জবরদস্তি করে এভাবে সেভাবে যেভাবেই হোক এই বিয়েটা আজই দেব। এই যে পুরুত মশাই, যখনই বর কনে আসবে অমনি মন্ত্র পড়া শুরু করে দেবে। একটাও যদি ভুল মন্ত্র পড়েছো এই যজ্ঞ কুণ্ডেই তোমার সমাধি বানিয়ে দেব। আরে না না, আপনি নিশ্চিন্ত থাকুন, সব মন্ত্র মনে আছে। হ্যাঁ, দিদি, কাল যা হয়েছে সব ভুলে গেছো? তারপরেও আজ আবার বেরিয়েছিল। মা বাবার দুর্বলতার সুযোগ নিচ্ছ তুমি। বাড়ির সম্মান নিয়ে কোনো চিন্তা নেই তোমার। অনুজ, তোর তো বাড়ির সম্মান নিয়ে অনেক চিন্তা। ছেলে ছেলের মতন থাক, বাবা হওয়ার চেষ্টা করিস না। আর তোকে একটা কথা বলে রাখি, মেয়েরা বাইরে বেরোলেই বাড়ির সম্মান নষ্ট হয় না, সম্মান কম হয় তাদেরকে অপমান করলে। আর যেভাবে তুই কথা বলছিস তাতে বাড়ির সম্মানও যায় আর বাবারও সম্মানহানি হয়। কথাটা ঢুকলো মাথায়? আর কথাটা ভালো করে বুঝে নে, ভবিষ্যতে ভুল না হয়। হ্যাঁ মা, কোথায় গিয়েছিলি তুই? বাবা, হরতালিকার ব্রত করেছি আমি ভাবলাম একটা শেষ চেষ্টা করেই দেখা যাক, আর তাই পুজো করার জন্য মন্দিরে গেছিলাম। ইন্দ্রও গেছিল আমার সঙ্গে ওখানে। আরে তুই কি অন্ধ হয়ে গেছিস নাকি রে? তোর মা বাবার চিন্তা তুই দেখতে পাচ্ছিস না? আচ্ছা তুমি আগে শান্ত হও তো, একটু শান্ত হও। আজকে ওর ব্রত। তুই যা মা, তুই যা, ভিতরে যা, কিছু ভাবিস না। ভালো করেছিস ব্রত রেখেছিস। ব্রত পূজা পাঠ জীবনে সমস্যা দূর করে। খুব ভালো করেছিস তুই, যা ভিতরে যা। আপনিও যান। হ্যাঁ, আর আমি একটু আসছি। অনেক মাথায় তুলেছ ওকে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো গিন্নি, আজকালকার যুগে কটা মেয়ে তুমি দেখেছো যে মন্দিরে যায়, পূজা পাঠ করে? এ তো আমাদের কপাল ভালো যে সাতির মতো মেয়ে পেয়েছি, নয়তো আজকালকার ছেলে মেয়েরা এক কথায় বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে তো ও গেছিল না, ও পালায়নি, মনের দুঃখে বাড়ির বাইরে গিয়েছিল আর ফিরেও এসেছে।
আমাদের সংস্কার ভালো বলে আমাদের মেয়ে আজকের দিনেও পূজা পাঠ করে। তুমি অন্তত ওর বিশ্বাসের উপর তো বিশ্বাস রাখো। হ্যাঁ, এসব কি? তোমার জীবনের গাড়িটা সঠিক রাস্তায় চালানোর চেষ্টা চলছে। তোমাকে বলেছিলাম না নিধি মানে তুমি সৌন্দর্যের গুপ্তধন পেতে চলেছো। অভিনন্দন ইন্দ্রবাবু, যদি সাজগোজ করার থাকে তাড়াতাড়ি সেরে নাও, নিধি চলে আসবে। বাবা, আমি তোমাকে তো আগেই জানিয়েছি, স্বাতীকে ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। এই, মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই যেটা বলবি সেটাই আমি শুনবো। আরে সিংহাসন সিংহের কথা মানে হলো দেশের সংবিধান, যা কখনো বদলানো যায় না। এই বিয়েটা হবে, আমি কথা দিয়েছি। তাই ইন্দ্রবাবু, বিয়েটা তোমাকে করতেই হবে। তুমি তোমার কথা রাখার জন্য আমাকে বলি দিয়ে দেবে নাকি? এটাকে বলি দেওয়া নয়, বলি হওয়া থেকে বাঁচানো বলে, গর্ধব কোথাকার। ওই স্লোগানটা শুনেছ তো, সেভ দ্য টাইগার? আমিও একটা স্লোগান দিয়েছি, সেভ ইন্দ্র। এই অভয়, ওকে ধরে রাখ, নইলে আবার কাটা ঘুড়ির মতো উড়ে যাবে। আরে দাদা, তুমি কি করছো এইসব? আমি শুধুমাত্র বাবার আদেশ পালন করছি। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি রামেশ্বর। চিনতে পারছেন তো? নমস্কার স্যার। দেখুন, আমি জানি যে আপনি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চান না, কিন্তু আসলে হয়েছেটা কি, ওরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে স্যার। আর আজকে দুজনে হরতালিকা ব্রতও একসাথে পালন করেছে। আপনি কেন মেনে নিচ্ছেন না? আজকালকার দিনে এরকম ভদ্র মেয়ে আপনি কোথাও খুঁজে পাবেন না স্যার। ও, সেচ দপ্তর, ভালো দিনেই খবর দিয়েছ তোমার দুশ্চরিত্রা মেয়ের অসভ্যতার। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। আরো একটা তাজা সংবাদ এবার শুনে রাখো। আজ আমার ছেলে ইন্দ্রর বিয়ে। আজ মানে এক্ষুনি। পুরোহিত, মণ্ডপ, সানাই সব তৈরি। তুমি এখন ফোন করে আমার সময় নষ্ট করো না। ছেলের বাড়ি তো কি হয়েছে, বিয়েতে অনেক কাজ থাকে। আর হ্যাঁ শোনো, বিয়ের পরে প্রীতিভোজ আছে। তুমি সপরিবারে ফোকটে খেতে চলে এসো, ঠিক আছে? এখন রাখো ফোনটা। কি রে ইন্দ্র, তোর লজ্জা করলো না এইভাবে পুজো করতে? তুই সব মেয়েদের কাজই করিস, আমার তো কপালে পোড়া। আরে কুন্তি দেবী, এইসব নাটক করে কি নিজের শাস্তি কম করাতে চাইছো নাকি? হ্যাঁ, তুমি তো পালাতে সাহায্য করেছিলে, ওর আবার কি দোষ? মেয়েটা নাচাচ্ছিল, ও নাচছিল। এখন নতুন মেয়ে আসবে, সে নাচাবে। তবে হ্যাঁ, ইন্দ্র কিন্তু মাঝে মধ্যে এখনো আমার কথা শোনে। কি ইন্দ্র, ভালোই হয়েছে, পূজা পাঠ, ধূপ, মন্ত্র সব চেষ্টা করে নিয়েছিস। দেখ, ভগবানও সেটাই চান যেটা তোর বাবা চায়। ওই দেখো, নিধিমাও চলে এসেছে। আরে নিধিমা, তোমার বাবা কোথায়? বাবা এক্ষুনি চলে আসবে, শুধু আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। আপনার আমার সঙ্গে কোনো দরকার ছিল? হ্যাঁ, তোমাকে ছাড়া তো এই সব কিছুই অসম্পূর্ণ। এই পুরোহিত মশাই, মন্ত্র শুরু করুন, পাত্রী তো এসে গেছে। হ্যাঁ, ওম। দাঁড়ান।
এইসব কি নিধিমা? আচ্ছা, আপনার সঙ্গে সঙ্গে আপনার গোটা পরিবারের মাথাটা কি খারাপ হয়ে গেছে? দেবী পৌলমী, আপনি তো বলছিলেন ইন্দ্রর বিবাহ নিধি নামক এক কন্যার সঙ্গে হবে, কিন্তু এখন তো আমিও কিছু বুঝতে পারছি না। আমি তো এই কন্যার মনে অনেক বিদ্বেষ ভরেছিলাম, তাহলে এই বিবাহ অস্বীকার করছে কেন? শ্রীমত নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমত নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমত নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমত নারায়ণ নারায়ণ হরি হরি। দেবর্ষি নারদকে এত প্রসন্ন আগে কখনো দেখিনি। দেখুন দেখুন, ওনার মুখে প্রসন্নতার ভাবটা দেখুন। মনে হচ্ছে দেবী সন্তোষীর প্রভাব এখনো কাজ করে চলেছে, সেই জন্যই এই কন্যা এমন কথা বলছে আর দেবর্ষিকে এত প্রসন্ন দেখাচ্ছে। না মানে, আপনি ভাবলেন কি করে যে এই শহরের নামকরা একজন ডক্টর আপনার মূর্খ একটা ছেলেকে বিয়ে করবে? আচ্ছা, আপনার মূর্খ ছেলের কথা বাদই দিলাম, কিন্তু আপনার পরিবার, একবার তাকিয়ে দেখুন আপনার পরিবারের দিকে। না এরা কেউ আধুনিক মানসিকতার, না ভদ্রভাবে কথা বলতে জানে। কোন দিক থেকে আপনার ফ্যামিলি স্ট্যাটাস আমার ফ্যামিলির সঙ্গে ম্যাচ করে? ক্ষমা করবেন আঙ্কেল, কিন্তু বিয়ে সব সময় সমানে সমানে হয়। দেখুন, আমি একজন পড়াশোনা জানা মেয়ে, আপনার এই গুন্ডা বদমাইশ ছেলের সঙ্গে আমি বিয়ে করব না। এই সিংহাসন, এই মেয়েটাকে তুই বউ হিসেবে পছন্দ করেছিস, যে আমাদের বাড়িতেই ঢুকে আমাদের ওপরেই মেজাজ দেখাচ্ছে? আমি বুঝতেই পারছি ঠাম্মি, যাদের পরিবারের ভিতটাই খারাপ তাদের গোটা বংশ আর কেমন হতে পারে? এই নিধিমা, তুমি আমার বন্ধুর মেয়ে না হলে তোমার মুখের লাগাম আমি এখানেই টেনে ধরতাম, তখন বুঝতে আমার ক্ষমতা। শোনো ডাক্তার মেয়ে, যত টাকা তুমি এক মাসে রোজগার করো তার থেকে বেশি আমার ছেলে একদিনে খরচ করে দেয়, কিন্তু তোমাকে সব বলে কি লাভ? তাকেই যা বলার বলবো। কোথায় সে? উনি বাড়িতে বন্দি আছেন। ঘরে বন্দি? আচ্ছা, আমি একটা ফোন করে দেখি। আঙ্কেল, ওনার ফোনটাও আমার কাছে আছে। ভীষণ চালাক মেয়ে তো। চলো তাড়াতাড়ি চলো নিধিমা, অনেক দেরি হয়ে গেছে। আরে এসব কি? আরে আরে তুমি এখনো তৈরি হওনি কেন? বাবা, আমি ওখানে গিয়ে রেডি হয়ে নেব। চলো যাই আমরা। আচ্ছা ঠিক আছে। শোনো না বাবা, তোমার ফোনটা একটু দাও না, একটা আর্জেন্ট কল করার ছিল। নাও নাও, করো প্লিজ। থ্যাংক ইউ। চলো চলো চলে এসো। অদ্ভুত মেয়ে একটা। আরে 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 কি করছো তুমি? নিধিমা, কি মজা করছো তুমি? খোলো খোলো দরজা, বন্ধ কেন করলে? বাবা, তুমি কিছুক্ষণ এখানেই বিশ্রাম করো, ততক্ষণে আমি একটা জরুরি কাজ শেষ করে আসি। বাকিদের কথা না হয় বুঝলাম, কিন্তু তোমার মতো একটা ছেলে তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করতে পারি? না মানে, মা বাবা তো চাইবেনই যে ওনারা একজন শিক্ষিত ভালো বংশের মেয়ে বউ করে আনবেন, কিন্তু ছেলের তো নিজের যোগ্যতা সম্বন্ধে ধারণা থাকা উচিত, তাই না? মনে আছে ছোটবেলায় তুমি যখন আমাদের বাড়িতে এসেছিলে, আমার বইগুলো দেখে তুমি কি বলেছিলে? যে নিধি, এইসব আমি একদম বুঝি না। ঠিক সেইভাবেই ওই বইগুলোর মতোই তুমিও কোনোদিনও আমাকে বুঝতে পারবে না। আর বিয়ে তো আমি আমার পছন্দের ছেলের সঙ্গেই করব, কোনো অপরিচিত ছেলেকে কখনো না। আর তুমি
নিজেই ভেবে দেখো না, একজন ডক্টরের সাথে একজন গুন্ডার কোনোদিনও বিয়ে হতে পারে? 100% সত্যি বলেছেন আপনি নিধি দেবী। আপনার আর আমার মধ্যে কোনো মিল নেই। আর এই কথাটা শুধু এখন আমি না, মা আর বাবাও খুব ভালো করে বুঝে গেছেন। আঙ্কেল, আসি তাহলে। আর হ্যাঁ, ভবিষ্যতে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ভাববেনও না। এই ধরো কে? ভাষণটা তুমি বেশ ভালোই দিতে পারো দেখছি। কিন্তু এটা কোনো র্যালি নয় যে সবাই হাততালি দেবে। এখানে সানাই বাজবে, কারণ প্রশ্নটা হলো আমার আর আমার পরিবারের সম্মানে। কি যেন বলছিলে তুমি একটু আগে? পছন্দ। নিজের পছন্দের ছেলে ছাড়া বিয়ে করবে না। তাহলে জেনে রাখো ডাক্তার মেয়ে, এই দেশে এমন কোটি কোটি মেয়ে আছে যাদের কোনো অনুমতি না নিয়েই তাদের অপছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। তুমিও সেই কোটি কোটি মেয়েদের দলে ভিড়তে চলেছ। তাই ডাক্তার নিধি এমন স্মার্ট স্বামী আর এমন ধনী শ্বশুর বাড়ি পাওয়ায় অভিনন্দন। তাই বুঝি? ঠিক আছে তাহলে। চৌধুরী বাবু, সরে যাও, সরে যাও বলছি। গায়ে হাত দেবে না, না হলে লাঠি দিয়ে মেরে হাত ভেঙে দেবো তোমাদের সবার। যতটা ভেবেছিলাম না তার থেকেও অনেক বেশি জঘন্য মানুষ আপনি। মানে কি অদ্ভুত বলুন, যাকে আপনি আপনার বাড়ির বৌমা বানাতে চান তার সাথে আপনি এরকম জোরাজুরি করছেন। বাহ, এটাই আশা করেছিলাম আমি, যে আপনার মতন একজন মূর্খ লোক এটাই করতে পারে। সেজন্য দেখুন না, একেবারে প্রস্তুত হয়ে তবেই এসেছিলাম। ভবিষ্যতে আপনি বা আপনার সঙ্গে জড়িত কোনো লোক যদি আমার ছায়াটাও ছোঁয়ার চেষ্টা করে তাহলে সোজা জেলে যাবে। কি মা, দেখতে পেলে? ওর জন্যই বিষ খাচ্ছিলে তো তুমি। বাবা, তোমাদের কথা আমার জানা নেই, তবে একটা কথা সত্যি, স্বয়ং ভোলানাথও চান না যে আমার বিয়ে এই মেয়েটার সাথে হোক।
নারায়ণ নারায়ণ। মাতা, নারায়ণ সঠিক বলেছিলেন, কিছু প্রশ্নের উত্তর আমরা উপযুক্ত সময় এলেই পাই, তার আগে পেয়ে গেলে আমাদের ঔৎসুক্য কমে যায়। দেবর্ষি, এই ঘটনাটিতে একটা জিনিস প্রমাণিত হয়, যে সত্য এবং ন্যায়ের পথে থাকে সে কখনো পরাজিত হয় না। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন আপনি মাতা, কিন্তু এ কথা দেবী পৌলমীকে কে বোঝাবেন? ছলনা হয়েছে আমার সঙ্গে, ষড়যন্ত্র করা হয়েছে আমার বিরুদ্ধে। আমি অসুর কন্যা, সেই জন্য দেবতারা সবসময় আমার সঙ্গে ছলনা করে। কিন্তু আপনার কাছে আমি এটা আশা করিনি মহাদেব। আপনি পরিণাম জানতেন, সেই জন্য আপনি দেবর্ষিকে তার প্রশ্নের উত্তর দেননি। যদি আপনি উত্তর দিতেন তাহলে আমি ওই কন্যার মনকে বশে আনতে পারতাম। আপনি দেবী সন্তোষীর পক্ষ এই জন্য নিলেন মহাদেব, কারণ উনি আপনার প্রিয়। দেবী পৌলমী, আমাকে দোষারোপ করবার পূর্বে আপনার ব্রতের শক্তি সম্পর্কে জেনে নেওয়া উচিত। যদি কোনো মানুষ সম্পূর্ণ ভক্তি দিয়ে ব্রত পালন করে তাহলে সে তার ফল অবশ্যই লাভ করবে। আর যে হরতালিকা ব্রতের আরম্ভ স্বয়ং পার্বতী করেছেন তার ফল সুখকর আর মনের মতো হতেই হবে। তা সেই ব্রত এই কলিযুগে পালন করা হলেও দেখুন, আমি একজন পড়াশোনা জানা মেয়ে, আপনার এই গুন্ডা বদমাইশ ছেলের সঙ্গে আমি বিয়ে করব না। কিন্তু তোমার মতো একটা ছেলে, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে বিয়ে করতে পারি? পূজা সম্পন্ন হলো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আপনি মনের মতো স্বামী অবশ্যই পাবেন। নারায়ণ নারায়ণ। মাতা, এখন তো এ কথা প্রমাণিত যে ইন্দ্রর জন্য সাথী হলো আদর্শ জীবন সঙ্গিনী, কিন্তু তা সত্ত্বেও এরপরে সে কি নিয়ে এত ভাবনা চিন্তা করছে? ওর তো উচিত আর বিন্দুমাত্র বিলম্ব না করে সাথীর সম্মুখে বিবাহের প্রস্তাব নিয়ে উপস্থিত হওয়া। মাতা, দেবর্ষি, সঠিক সিদ্ধান্তের আগে মানুষের মনের মধ্যে উচিত অনুচিতের দ্বন্দ্ব চলা স্বাভাবিক। ইন্দ্রকেই সিদ্ধান্ত নিতে দিন, তার জন্য কোনটা সঠিক। যেমন আদেশ করবেন মাতা। হ্যালো, হ্যাঁ সাথী, মন্দির শোনা, একটা জরুরি কথা বলার আছে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। এবার তোমরা দুজন মালা বদল করে নাও। হে সন্তোষী মা, আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা প্রত্যেক জন্মে একসঙ্গে থাকতে পারি আর আগামী সমস্ত বিপদের সম্মুখীন হতে পারি। আমি কি দেখছি? দেবী সন্তোষীর ভক্ত মনের মতো স্বামী লাভ করেছে। এর অর্থ হলো আপনি পরাজিত হয়েছেন দেবী পৌলমী। হ্যাঁ, দেখো না রঙ্গিনী, দেবী সন্তোষী আর ওনার ভক্তের সম্মুখে দেবী পৌলমীর শক্তি দুর্বল হয়ে পড়ছে। আমার তো খুব
দুঃখ হচ্ছে। কত অসহায় দেখাচ্ছে দেবী পৌলমীকে। মূর্খ তোমরা দুজন। না আমি ব্যর্থ হয়েছি, আর না আমার প্রভাব কখনো দুর্বল হতে পারে। বিবাহেই সবকিছু শেষ হয়ে যায় না। এক নারীর প্রকৃত জীবনের সূচনা তার বিবাহ হয়ে যাওয়ার পরেই হয়। দেবী সন্তোষীর ভক্ত আনন্দের পালকিতে চড়ে দুঃখের বনে প্রবেশ করতে চলেছে। যে পরিবারের বউ হয়ে ও যাচ্ছে সেখানে আমারই উপাসক আছে। কিন্তু দেবী সন্তোষী যদি ওখানেও সব ঠিক করে দেন তখন? দেবী পৌলমী বললেন তো যে আমরা দুজন মূর্খ, তাহলে এরকম প্রশ্ন কেন করছো? আমাদের তো এইটুকু জ্ঞান থাকা উচিত যে দেবী পৌলমী দেবী সন্তোষীর থেকে অধিক শক্তিশালী, আর শেষ পর্যন্ত জয় ওনারই হবে। এবার তোমরা দুজন প্রদক্ষিণ শুরু করো। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম। খুব ভালো। বাবা মাকে না জানিয়েই বিয়ে করছিস? কি রে মা, অনেক বড় হয়ে গেছিস তাই না? এত বড় একটা সিদ্ধান্ত একাই নিয়ে নিলি? তুই এটা কি করে ভুলে গেলি যে জীবনটাকে নতুন করে শুরু করতে গেলে বাবা মায়ের আশীর্বাদ নেওয়াটাও প্রয়োজন? সে তো ইন্দ্র বাবা খুব ভালো ছেলে, আমাদের ফোন করে জানালো। নাহলে তুই তো বাড়ি ছেড়ে চলেই গেছিলিস আমাদের কিচ্ছু না জানিয়ে। আহা, কোনো ব্যাপার না অর্চনা। মেয়ে না হয় আমাদেরকে খবর দেয়নি, কিন্তু জামাই বাবাজি তো দিয়েছে। সরি বাবা, সরি মা, আসলে ইন্দ্র এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করলো যে। কোনো ব্যাপার না মা, আনন্দের বিষয় তো এই যে আমরা সঠিক সময় এসেছি। শালা বাবু, এখনো রেগে আছো নাকি? আমার রাগের কথা ছেড়ে দিন। আমার দিদির যেন কোনো অসুবিধে না হয়, আবার যেন দিদিকে খুঁজতে যেতে না হয়। ও হ্যাঁ, আরো একটা কথা, আপনার বাবার কথা শুনে যেন আমার দিদিকে ছেড়ে দেবেন না। আরে শালা বাবু, তোমার সব শর্ত মাথা পেতে নিলাম। আমি কথা দিচ্ছি সাথীর কোনোদিন কোনো অসুবিধে হবে না। আমার খুব রাগ হয়েছিল তোমার আর জামাইবাবুর বিয়ের কথা শুনে, কিন্তু তোমার ভালোবাসা আমার রাগকে হারিয়ে দিয়েছে। বোকা ছেলে, সব সময় শুধু রাগ। পুরোহিত মশাই, প্রদক্ষিণ শুরু করো। প্রদক্ষিণ শুরু করো। তোমাদের দুজনের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু প্রেম ধর্ম ও ব্রতের দ্বারা তোমরা তার সম্মুখীন হও এবং জয়লাভ করো। সর্বদা সুখী হও, কল্যাণ হোক।